আসসালামু আলাইকুম। আজকে বুটস্ট্র্যাপের আমাদের 6 নাম্বার ক্লাস। তো গত ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের সিএসএস ভেরিয়েবল দেখিয়েছিলাম। এবার আজকে আমরা দেখাবো সিএসএস ফর্মের ফর্ম কন্ট্রোল। আমরা কিন্তু দেখেন একদম গেট স্টার্ট থেকে স্টার্ট করছি এবং এখানে কাস্টমাইজ নিয়ে কথা বলছি, আমরা লেআউট নিয়ে কথা বলছি, এবার কন্টেন্ট নিয়েও আমরা কথা বলছি। যে হয়তো মনে আছে আপনাদের যে আমরা ইমেজের কিন্তু করেছিলাম, কি ইমেজের হচ্ছে মেনশন করেছিলাম, তারপরে টেবিলের কাজ করেছিলাম। তো এইগুলো কিন্তু আমাদের অলরেডি শেষ। আমরা পরে দেখলাম যে অ্যাকচুয়ালি আমরা বড় বড় ভিডিও করতে চাচ্ছিলাম, যে একটা ভিডিওতে আমরা 4টা 5টা টপিক নিয়ে দেখাবো। তো অনেকেই এর মধ্যে কমেন্ট করে বা আমাদেরকে আপনারা জানাইছেন যে একবারে এতগুলো দেখালে আপনাদের সমস্যা হচ্ছে, তার কারণে আমরা এখন এক একটা সিঙ্গেল টপিক নিয়ে কথা বলছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও এখন অনেক শর্ট হচ্ছে। তো আমরা শর্টলি ভিডিওগুলো বানাবো এবং সবশেষে আমরা একদিন সব পুরোটা ওভারভিউ দিব, এবং অথবা আমরা কোনো লাইভ প্রজেক্ট নিয়ে কথা বলবো বা প্রজেক্ট নিয়ে কাজ করব। তো আজকে আমরা প্রথমত আমরা এর আগে দেখেছি যে আমরা সিএসএস দিয়ে ফর্ম ডিজাইন করা। সিএসএস অবশ্যই আমাদের চ্যানেল দেখবেন, সিএসএস এর একটি ফুল কোর্স আছে, সেখান থেকে আপনারা দেখবেন সিএসএস এর একটি ফর্ম ডিজাইনের ক্লাস আছে, সেখান থেকে আপনারা সেটা দেখে নেবেন। বাট এইটা কিন্তু আমরা দেখছিলাম যে জাস্ট একদম র থেকে আসে, সেখানে আমরা আম, একটু করে সিএসএস দিয়ে সব কিছুই করতে হয়। বাট আমরা আজকে বুটস্ট্র্যাপ দিয়ে দেখবো যে খুবই ইজিলি আমরা কিভাবে একটা ফর্মকে ডিজাইন করতে পারি এবং খুব ইজিলি আমরা প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে সুন্দর করে ডিজাইন করতে পারি। তো চলুন দেখে ফেলি। আজকে আমরা যাব, প্রথম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এখানে গেলাম, এই যে দেখতেই পাচ্ছেন জাস্ট এইরকম একটা ইনপুট ফিল্ড বানাইতে কিন্তু আমাদের সিএসএস দিয়ে মিনিমাম হইলেও 10 মিনিট কাজ করা লাগবে যদি আপনি বিগিনার হন। আর অ্যাডভান্স হলে অবশ্যই আপনার কম লাগবে, তারপরেও সে 2 থেকে 3 মিনিট ইউজ করা লাগবে এই একটা ইনপুট ফিল্ডকে এরকম সুন্দর করতে। তো আমরা খুব ইজিলি কিভাবে করতে পারি আজকে সেটা দেখাবো। দেখেন, চলো আমরা আমাদের কোডে ফিরে যাই। এখান থেকে আমরা এটাকে আমরা জাস্টিফাই কর্নার সেন্টার করি, জাস্টিফাই অ্যান্ড সেন্টার, এবং এটাকে আমরা 8 করে দেই। দেন হলো আমরা এটাকে করব ফর্ম অ্যাকশন, দরকার নাই আমাদের। এখান থেকে দেখেন আমরা জাস্ট এই কোডটাকে আমরা কপি করে নিয়ে আসি খুবই সুবিধার্থে। এই যে দেখেন, আমরা এখানে কি বলছি, একটা ইমেইল ফিল্ড কিন্তু দেখেন এখানে আপনারা জানেন ফরটা হচ্ছে জাস্ট এই লেভেল, কার লেভেলের সাথে আম, কোন ইনপুট সেটা দেখানোর জন্য আমরা ফর দিয়ে আইডিটাকে ধরি আমরা ইনপুট ফিল্ডের, এটা কিছুই না। বা এখানে টাইপও কিছু না, টাইপটা আপনার জাস্ট ফর্ম ফিল্ডটা কিসের সেটা বোঝানো, কোন টাইপের ফর্ম সেটা বোঝানোর জন্য। প্লেস হোল্ডার তো আপনারা জানেনই। ফর্ম লেভেলটাও কিন্তু এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। তো চলুন আমরা এখান থেকে প্রথমেই ফর্ম লেভেলটা এভাবেই থাক আমাদের ফর্ম লেভেল, যেহেতু আমরা ইনপুট ফিল্ড দেখবো, আমরা জাস্ট খালি এখান থেকে ফর্ম কন্ট্রোলটা উঠাই দেব এবং আমরা ভিউটা দেখব। দেখেন আমাদের হচ্ছে ভিউটার এই অবস্থা। আমরা একটা নর্মাল সিএসএস ফাইল বা সিএসএস ছাড়া যদি আমরা কোনো ফর্ম ডিজাইন করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম ফিল্ডই দেখতে পাবো। এখন কথা হচ্ছে আমরা যদি এইটাকে এইভাবে না দেখে একটু সুন্দর করতে চাই, তার জন্য কিন্তু আমাদের সিএসএস অবশ্যই অ্যাপ্লাই করতে হয়। আর সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা সময় লাগে। কিন্তু আমাদের বুটস্ট্র্যাপটা কি করছে, অনেক ফাস্ট করার মানে ফাস্ট ডিজাইন করার জন্য দেখেন কি করছে, জাস্ট এখানে একটা অলরেডি ফর্ম কন্ট্রোল নামক একটা ক্লাস তারা তৈরি করে দিয়েছে। এখন দেখেন আমাদের আগের ফিল্ডটাও ছিল, এখনকার ফিল্ডটার মধ্যে কতটা ডিফারেন্ট। এই যে ফর্ম লেভেলটা উপরে চলে গেছে ফর্ম কন্ট্রোলটার কারণে, দেখেন এখানে আমার ইনপুট ফিল্ডটা অনেক সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা বর্ডার আসছে এবং ক্লিক করার পরে একটা শ্যাডো আসতেছে। এটা কিন্তু ডিজাইন করতে গেলে সিএসএস তে অনেকটা সময় লাগবে। এখন আমরা একটা দেখেন এখান থেকে আমরা পুরোটা কপি করি, যদি করে নিয়ে আমরা এই ফর্মের মধ্যে পেস্ট করলাম, দেন আমরা এখান থেকে আরও কিছু দেখতে পাবো। এখানে সিলেক্ট বক্স বলেন সব কিছুই আছে। জাস্ট আমি এখানে একটা আপাতত সাথে আর একটা কি নিব, যে ইমেল আছে, এক্সাম্পল ইমেল আছে, 5 ওয়ার্ড ফিল্টার লাগবে না, 5 ওয়ার্ড ফিল্টারও নিয়ে নিই। লাইক দিস আমরা একটা গেল গেল, আচ্ছা
আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম বানায় ফেলি। তো এখানে ইমেল নিছি, পাসওয়ার্ড নিলাম, রোয়ের দরকার নাই, পাসওয়ার্ড ইমেল নিছি, পাসওয়ার্ড নিছি। এখানে তার অ্যাবাউটটা নিতে পারি আমরা, দেখি তারপরে আরও কিছু নেব। এখানে আমাদের সাবমিটের জন্য একটা সাবমিট ফিল্ড বাটন লাগবে। তো আমরা এটাকে সাবমিট বাটনটাকে নিচে দেব। দেন হচ্ছে এখানে একটা ফাইল চুজ করার জন্য একটা ফাইলের, দেখেন ফাইলের ফিল্ডগুলো দেখেন, আমরা কিন্তু এই রকম ফাইল ফিল্ড পাবো না। দেখেন আমি এটা এখান থেকে একটা কপি করে নিয়ে যাই। নর্মালি আমাদের ফাইল ফিল্ডটা কেমন থাকে, এই যে ইমেজ আপলোডের জন্য মনে করেন আমি ফাইলের ফিল্ড নিলাম। এখন দেখেন অ্যাকচুয়ালি আমার ফাইলের ফিল্ডের অবস্থা হবে এরকম। এটা হচ্ছে একদম সিএসএস ছাড়া। তো আমাদের একটা ফাইল ফিল্ডের জন্য ডিজাইন করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ হচ্ছে ফাইলে এটাকে কিন্তু ধরা অনেক কঠিন একটা ব্যাপার বলা চলে। এটাকে ধরে আপনি ডিরেক্ট ডিজাইন করতে গেলে আপনার অবশ্যই ওই ফাইল যে ইয়ে আছে, টাইপ আছে, ফাইল টাইপ ধরে আপনি ডিজাইন করলে তবেই আপনি এইটা পাবেন। কিন্তু এখানে দেখেন আমাদের বুটস্ট্র্যাপটা খুব ইজিলি আমাদের এইরকম একটা ডিজাইন দিচ্ছে, এবং এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে খুব বেশি ইউজ হয় এটা। দেখেন এখানে এখন আমাদের কি কি আছে, এখানে আমাদের এখন নেম, নেম নাই, আমি একটা দুইটা নেম ফিল্ড দিই। ইমেজ আপলোড গেল, এখানে কালার পিকার আছে, যে দেখেন আমরা খুব সহজে এখান থেকে কালার পিক করে আমরা কালার দিতে পারবো। এখানে কি বলে এটা, অটোফিল, দেখছেন এটা এখান থেকে কিন্তু অটোফিল করা যাবে। আমরা একবার যদি যেমন দেখবেন আমাদের হচ্ছে ইউটিউবে আছে, ইউটিউবে যদি আমরা একবার কিছু লিখে সার্চ করি, সার্চ করার পরে যদি আমি সেটাকে রিমুভও করে দিই, দেওয়ার পর যদি আমি নেক্সট বার যাই দেখতে পাবো। কিন্তু এখানে এটাকে বলা হচ্ছে সার্চ বক্স। এটা এটা সার্চ বক্স, বাট অটোফিল আপনি সাজেস্ট করবে আপনাকে। এই দেখেন এখানে আসছে কতগুলো, এখানে আপনি যদি এখানে একটা বাড়ায় দেন, তো এইটা আপনারা কিন্তু খুব ইজিলি করতে পারেন, এবং এটা খুব কার্যকরী একটা জিনিস। এটাকে এখন বিষয়টা হচ্ছে এরকম, এই জিনিসগুলো কিন্তু কি হয়, আপনার প্রত্যেকটা সার্চ কিন্তু আপনার লোকাল পিসিতে হোক বা আপনার ডাটাবেজে হোক স্টোর করা হয়। আপনার প্রত্যেকটা সার্চের কিওয়ার্ডগুলোকে স্টোর করা হয়। এখন আপনি কি কি সার্চ করছেন সেটা একটা অ্যালগোরিদম আকারে এখানে কোয়েরি করে নিয়ে আসা হয়। এখন আপনার এইখানে কি কি আছে, আপনি এখানে দেখবেন ফেসবুক, ইউটিউবে আপনি একবার যদি কিছু সার্চ করেন, নেক্সট বার গিয়ে সেই দুই একটা অক্ষর লেখার সাথে সাথেই সেটা কিন্তু আপনাকে সাজেস্ট করে। এটা কিভাবে করে, এটা হচ্ছে এই দেখেন ডাটা লিস্ট নামক একটা ট্যাগের মধ্যে তারা আপনার সবগুলা সার্চের ডাটাকে নিয়ে আসার পরে যখন আপনি দশটা দশটা করে শো করায়, দশটা অথবা পাঁচটা করে শো করায় মেবি, তারপরে যখন আপনি একটা কিওয়ার্ড লেখেন ওটা আবার অটোমেটিক এটা থেকে ফাইন্ডিং সিস্টেম রাখছে, যে একটা চেঞ্জ করে, যেমন আপনি এবার যদি যান আপনি কিন্তু ওইটাই দেখাচ্ছে, বা আপনি যদি এখান থেকে এস লেখেন, দেখেন আপনি কিন্তু চেঞ্জ করতেছে। এবার ক্লিক করলে কয়টা পাবেন, আপনি পাঁচটা পাবেন। যদি এন লেখেন, নিউ ইয়র্ক শুধু আসছে, যেটার মধ্যে নিউ আছে এটা, ই লেখেন শুধু নিউ ইয়র্ক আসছে। সো এইভাবে আপনাকে ফাইন্ড করা হয়, লাস্ট 10টা বা লাস্ট 20টা বা লাস্ট 50টা আপনাকে দেওয়া হয়, এইভাবে ফাইন্ড হয়। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবেই হচ্ছে আপনার সার্চ অ্যালগোরিদমটাও বোঝা হয়ে গেল। তো এইখানে এইভাবে আপনারা জাস্ট ইনপুট ফিল্ডগুলোকে ডিজাইন করতে পারবেন। এরপর আছে আমাদের সিলেক্ট, চেকবক্স, রেঞ্জ, ইনপুট গ্রুপ, ফ্লোট, ফ্লোটিং লেভেল, লেআউট, ভ্যালিডেশন, অনেক কিছু আছে। আমরা এত কিছু একবার দেখাতে পারবো না, আমরা জাস্ট এখন এই জিনিসগুলোই দেখাইলাম। এইখানে দেখেন আমরা জাস্ট ডিফল্ট একটা নিয়ে নিব এখন। এইটাকে আমরা যাই, দেন আমরা এটাকে সবার উপরে রাখবো। আমি এইভাবেই দেই, এটার মতন করে দিই, তাহলে দেখতে সবগুলো একই রকম হবে। দেন হচ্ছে এখানে আমি একটা জাস্ট ইন্ট করে দিলাম এবং ফরম্যাট করে ফেলি। দেখেন ফরম্যাট হয়ে গেছে, সব ঠিকঠাক। আর এটাকে দেখেন প্রথমে ইমেইল আছে, আমি এটাকে ইমেইল না দেন এখানে দেব নেম, নেম এখানে ডিফল্ট নেম,
ডিফল্ট ইনপুট লেখা, এটাকে আমি নেম দিলাম। এখানে ইমেইল আছে, ইমেইল এক্সাম্পল, পাসওয়ার্ড, ইনপুট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড আছে, টাইপ, এটা সরি টেক্সট এরিয়া, এটাকে আপনি দিবেন অ্যাবাউট লেখা দিবেন, অ্যাবাউট। দেন এই অ্যাবাউটটাকে আমরা এইখানে টেক্সট এরিয়ার মধ্যে সেটা লেভেল দিতে পারি, দিবার দরকার হবে না। কারণ ডিফল্ট এক্সাম্পল ইনপুট, এটা কি, এটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল। সো এখানে আমরা লিখব ইমেজেস, সেট ইয়োর বা প্রোফাইল, PICTURE, এসটা দিলাম বড় হাতের, সেট প্রোফাইল পিকচার, দেন সাবমিট, হয়ে গেল। এখন দেখেন খুব ইজিলি আমরা একটা সুন্দর ফর্ম পাবো ডিজাইন করা। এই যে ফর্ম ডিজাইন কিন্তু কমপ্লিট। এটার কি হইলো, এটা পাসওয়ার্ডটা গেল কই, পাসওয়ার্ডের মধ্যে আবার এই জিনিসটা উঠায় দিব, সে এখানে 10 কলাম করছে। এই যে এবার দেখেন সব ঠিকঠাক, এখানে নেম, ইমেইল, পাসওয়ার্ড, অ্যাবাউট অ্যান্ড ফাইল সব কিছুই চলে আসছে। আপনারা দেখেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম একটা ফর্ম ডিজাইন করতে পারেন। এটাকে আরও সুন্দর করা যাবে, জাস্ট এখান থেকে আপনি একটা কার্ড নিতে পারেন, কার্ড নিয়ে এই যে দেখেন নিচে কার্ড আছে, এই কার্ড থেকে একটা কার্ডের মধ্যে বসায় দিলে আরও সুন্দর হবে। আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট এখান থেকে ফর্মটারে ধরবেন, এখান থেকে কাট ডট CARD, কার্ড, এই দেখেন কার্ডে একটা প্যাডিং দিয়ে দিই, P5। এই যে এবার দেখেন কত সুন্দরভাবে আমাদের একটা ডিজাইন হয়ে গেছে, MT5। ওকে, এই যে এরকম একটা ফর্ম ডিজাইন করতে CSS দিয়ে কিন্তু অনেকটা সময় লাগতো, এখানে আপনি কিন্তু খুব সহজেই একদম এরকম একটা ফর্ম ডিজাইন করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট আমরা আরও অনেক কিছু দেখার আছে এখানে, ফ্রম সিলেক্ট বক্স, চেক বক্স, আর অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।